নাউজুবিল্লাহ করেন বলেন কে? হুজুরের বউ হয়া হুজুরের নাম ধরে ডাকে। কমকমি ইসলামে তো স্বামীর নাম ধরা ডাকা জায়েজ আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মা ভাবি তুমি কি ভাবির নাম ধরে ডাকো না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। স্ত্রীর হয় স্বামীর নাম ধরে ডাকা যায়, দেওর হয় কি ভাবির কাছে হার মানা যায়? আমি বললাম ভাবি বাড়ির নাম তো রহমাতুল্লাহ, আমার বাড়ির নাম রহমাতুল্লাহ। তো বললাম ভাবি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ কাজা করেন না, তাও জানি, তাহলে বাড়ির নাম হলো রহমাতুল্লাহ। নামাজের সময় না তুমি না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, তখন না বাড়ির নাম দেওয়া কয় তখন হলে এই নিয়ে আমার কৌতূহল দেখলে, তাহলে তুমি কি দিয়ে সালাম ফেরো? কয় কে তোমার বাইশটার নাম নেই? আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। আমার মনে হয় আপনার বিবির নাম হলো সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ কইতে চান না। রাগ করতেছেন নাকি? আমার কিচ্ছু আসা যায় না, ওই যে বললাম না পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক একটা হরফে বাজান 10টা করে নেকি পাইলেন ও বাজান। এবার বাশারের মাল্লার কাছে বলে আল্লাহ আমার বেটা বাশারকে তুমি আল্লাহ ভালো করে দিও। বাশার রাস্তা দিয়ে বাজান হেঁটে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে লিখিত একটা আরবির টুকরা পাইছে, এরকম করে সাকি দিছে। বাশার তো পড়া জানে না, আপনার মুষ্টির মধ্যে করে নিয়ে বাড়িতে নিয়ে যা বলে মা আমি রাস্তা দিয়ে আসতে মা লিখিত একটা আরবির টুকরা পাইছি, বলো মা এই জায়গা কি লেখা রয়েছে। এবার বাশারের মা আরবি টুকরা পাইয়া আকাশের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ বলে বলতেছে আল্লাহ তুমি মনে হয় আমার বেটা বাশারকে তুমি মঞ্জুর করেছো। ডাকতে বলে বেটা বাশার রে, এই জায়গা লেখা রয়েছে আমার আল্লাহর 3টা নাম। সুবহানাল্লাহ তো জোরে কর। বলে মা কি লেখা রয়েছে? বলে রহিম ও রহমানের নাম বুঝে বাজান লেখা রয়েছে। বলে মা এই নামের এর 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 মানেটা কি আমাকে একটু বুঝা। ডাকতে বলে বেটা বাশার রে, আল্লাহ যদি এই বিসমিল্লাহর টুকরো যদি দুনিয়ায় তৈরি না করতো, না পাঠাইতো, হাতের মধ্যে থেকে কাঁচের বাসন ভেঙে যদি টুকরো কাঁচের বাসন ভেঙে জমিনে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো যায়। আর এই বিসমিল্লাহির রহমানির রাহিম যদি আল্লাহ তৈরি না করতো, এই দুনিয়াটা কাঁচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। এটা আমার আল্লাহর নাম। বাশার বলে আল্লাহ এইটা যদি আমার মওলার নাম হয় গো মা, এই টুকরাটা আমার কাছে দাও। বাশার এবার টুকরাটা হাতে নিলেন, বুকে লাগালেন, চুমো দিলেন, মাথার উপর রেখে দিয়ে বলে আল্লাহ তোমার এত সুন্দর নাম আমি কোথায় রাখবো? আমি মাথার উপরে রেখে দিলাম। আল্লাহ ডাকতে বলে বাশার রে, আমার একটা লিখিত আরবি টুকরা পাইয়া এত সম্মান দিই আমি আমার ওলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখে দিলাম। ইয়া বাশার ইয়া বাশার সিল্লাকান মারহাবা। আর সেই বিসমিল্লাহ লিয়ে আজকে সমাজের মধ্যে ঠাট্টা হচ্ছে, এই বিসমিল্লাহ লিয়ে মস্কারি হচ্ছে। কোন কনসেপ্ট যদি হয়, আপনার এই কনসেপ্টটা শুরু করবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমাদের দেশে বাউল শিল্পী আছে, আপনাদের এলাকায় আছে কিনা? এই বাউল শিল্পীরা বাউল গান গাওয়ার আগে সরাসরি একটা কান্দের মাঝে এরকম করে ঝুলাইয়া এরপরে এরকম করে একটা কি জানিলে কি দেওলা, এই দেওলা নিয়ে পাই যেই বিসমিল্লাহর হয় না আযান, যেই বিসমিল্লাহর হয় না আযান, পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রামের বেটা বনের বসু, রামের বেটা বনের বসু, নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আমার মনে হয় ডান পার জুতো খুলে বাম গালে মারি, আর বাম গালের জুতো খুলে কোন গালে মারি? ওই যে কথা কয় না, কথা যারা কথা কয় না ওরা ওই দলের লোক। কথা বলেন। খারাপ লাগতেছে কি? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য তো রাজি আছেন? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা?
না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। জোরকান আমি সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব কাজে আউযু বিল্লাহ না পড়লে চলবে, কিন্তু কোরআন তিলাওয়াত করবার আগে আউযু বিল্লাহ পড়তে হবে। পড়া ও আজিব সুবহানাল্লাহ কোন। তাহলে আউযু বিল্লাহর নাম কি কোন? তো আউযু বিল্লাহর নাম জানেন না? হ্যাঁ, তাউজ সুবহানাল্লাহ তে জোরে কর। দেখছেন একটা লোক কলমকা মাদ্রাসা পড়াশোনা করছে, আর বিসমিল্লাহর নাম কি? দেখছেন এই ছোট ছোট বাচ্চারা, আপনারা বুড়ো মানুষ তারা করে পারলেন না। এই জন্য একটা ছেলে মাদ্রাসা দেন, আলেম বানান, হাফেজ বানান। হাফেজ ছেলে যদি আপনার জন্য দোয়া করে, আপনার জানাজার নামাজ পড়ে, আল্লাহ কবরের করে তাকে মাফ করে দিবে। আপনার ছেলেকে আপনার ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এমন শিক্ষা অর্জন করায়েন না যে আপনার জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়বে। আমি নিজে দেখছি, বাস্তব প্রমাণ। বলবো কি একটু? আমার একটা নাতি আছে মিয়ার ঘরে, ওই আমি বেলা 9টা 10টায় যাই, 8টায় যাই, ও করে কি রাস্তায় পাশে দাঁড়া থাকে, দাঁড়া থেকে ওই যেই যাই কয় না 10 টাকা দেন, খালি 10 টাকার লেগে দাঁড়া থাকে। আমি বললাম কিসের লেগে দাঁড়া গেছিস? 10 টাকা দেয়। তোকে 10 টাকা দেওয়া লেগে তার মানে তোমার বউ পাওয়া যায় কেডা? কথা বোঝেন নাই, আমার গিন্নির কাছে থাকে। 10টা টাকা দেবো, তাহলে খুচরো টাকা নেই বাঙা দিই। তো আমার বাড়ির যারা গেছেন, মাঝখান দিয়ে রাস্তার দুই পাশে হলো ওয়াল করা। তা আমি বলতেছে না না দাঁড়া, আমি একটু পেশাব করি। ও দাঁড়া থেকে পেশাব করতেছে, চেন টান দিয়ে পেশাব করতেছে, কিন্তু চেন টান দিয়ে পেশাব করতেছে, পেশাব সিটে দূরে পড়তেছে, খালি এরকম করে ঘুরোইতেছে। আমি বললাম কি করিস? না না 40 লিখতেছি। কি লিখতেছে? আমি আগে যাও গে, আল্লাহর কসম 40ই লিখছি। তো গাই 40 টাকা কে শিখাইছে? কাজে না না, আমার স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করে ওয়ালের সাথে ঠেকা গুঁড়ো গুঁড়ো 40 লিখছি। না না দোয়া করেন, আমি জানি 100 লেখে আপনাকে দেখাবে পারি। আমি নিজে দেখছি স্কুলের হেড স্যার, স্কুলের মাস্টাররা দাঁড়া থেকে পেশাব করে 40 লেখে, দাঁড়া থেকে পেশাব করেছে, ছাত্ররাও দাঁড়া থেকে পেশাব করেছে। কোন মাদ্রাসার মাওলানা, কোন মাদ্রাসার শিক্ষক দাঁড়া থেকে পেশাব করে নাই, ছাত্ররাও দাঁড়া থেকে পেশাব করে নাই। এখন তো ঠিক কবে যখন দাঁড়া থেকে পেশাব করে তখন তো কও না। তোমার ছেলেকে আমি বাস করাইছি, ডক্টরি বাস করাইছি, টাইট প্যান্ট পরে দাঁড়া থেকে পেশাব করে, আছে না নাই? বয়স থেকে পেশাব করলে হাফ কেজি, আর দাঁড়া থেকে পেশাব করলে 1 পোয়া। জাকির জাকির আর 1 পোয়া প্যান্ট নষ্ট করে। পরে হলো জিন্সের প্যান্ট 7.5 কেজি ওজন, শীতের দিন কুয়াশার দিনে যদি ধুয়ে দেয় 7 দিন লাগে তার শুকাইতে। এই দিনে ওই প্যান্ট হয় না, 7 দিন পরে ওই প্যান্ট পরে, দাঁড়া থেকে পেশাব করে। পেশাব বলি গন্ধ হয়, রাস্তা দিয়ে হাইটিয়ে যায়, পিছন থেকে মাছি খালি বিন বিন করে, ওকে মোবাইলের বাজনা বাজতেছে। আর যদি মনে না হয় ও কাম কোনদিনও করবে পারবে না। আমার সরকার ভাই এখানে এসে গেছে, কি হুমায়ুন ভাই আসছে, ওই দেখেন বড় বড় চোখ করে টাকা রয়েছে। আমি বাস্তব কথা বলতেছি, কোরআন হাদিসের সাথে মিলিয়ে নেন। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। তো জোরে কোন। এটা সূরা আসর। এখানে আল্লাহ বলা হয়েছে, হরফের দিকে খেয়াল করেন যারা আলেম ওলামা আছেন, এখানে বলা হয়েছে ওয়াল আসরে, সর্বপ্রথম ইতিহাসের কসম আল্লাহ খাইছেন। এরপরে আল্লাহ 2 নম্বর কসম খাইতেছে, সময়ের কসম খাচ্ছে। আপনার ফজর আর জোহর, মাগরিব আর ইশা আর মাগরিবের মাঝখানে কোন ওয়াক্ত? আর কথা কয় না। আল্লাহ বললেন আসরের কসম। প্রথম হরফের দিকে তাকান, সর্বপ্রথম বলতেছে ওয়াল আসরে, ইতিহাসের কসম আল্লাহ খাচ্ছে। আল্লাহ কেন কসম খাবে? আমরা যখন এক মানুষের সাথে আর এক মানুষের সাথে যখন কসম খাই, আমার কথাটা সত্যতা করবার জন্য আমরা কসম খাই। আল্লাহ বলে বান্দারে তোমরা
তোমরা সত্যতা যাচাই করবার জন্য আমি আল্লাহ আমার কসম আর আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে যারা আলেম ওলামা আছেন খেয়াল করে শোনেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো হে নেতা। সুবহানাল্লাহ কর না কে? এই সহজ সূরা সহজ কথাটা কেন বোঝেন না? এই আয়াতের থেকে বাদান 5টা শব্দ বাদান বের হয়। আলেম ওলামা যারা আছেন বাদান তারা খেয়াল করে শুনুন। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহ আমার কসম খাও, আমি আল্লাহ কার? এই যুবক, এই ভাই আবার খিদের গন্ধ দাবাত দিয়ে পশ করে উঠে যায়। আমরা সকলে বেহেশতের স্টাফ। কথা বলেন, আমি যতক্ষণ থাকবো একটা লোক উঠে পারবে না, পেশাব আর সহনে পেশাব করবে। পরের বাড়ি যখন কতক লোক খাবে পেট ভরে ভরে গরুর গোস্ত, খাসির গোস্ত, ডিম দিয়ে, তারপরে দই দিয়ে খাওয়ার পরে যদি খাওয়া কেমন হয়েছে, গলা করে নিচ পেলেন আমার না, মোটামুটি হয়েছে, পেটে উকুন মারা যায়, তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন না, মোটামুটি হয়েছে। এই জন্যই খাবার যদি খাইতে চান পাকস্থলীর মাপ রেখে খাবে। কিছু লোক পরের বাড়ি পেট ভরে এমন খাওয়া খায়, বাড়ির যা খালি বদনা নিয়ে খালি আপ ডাউন। আপ ডাউন বোঝেন না, তাহলে তো বদনার পানি বলার সুমার পায় না, বদনা ধুয়ে খালি দৌড়ো দৌড়। তারপরে এটাও তো কোনো সুমার পায় না, তখন বেশটা ভরে সাবে। তো তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি? তুমি আপ ডাউন শুরু করে দিচ্ছ। মোবাইল আসা বন্ধ করো, সারে সর্বনাশ হয়েছে এই মোবাইল। কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দাঁড়া রয়েছেন, আপনাদের টেংডি লাগতেছে না? আপনারা কি ফুল প্যান্ট পরে আছেন নাকি? যারা টাইট প্যান্ট পরবে ওরাই দাঁড়া থাকবে। আল্লাহ বলে যে কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে বসিয়া, বেহেশতের বাগানের মধ্যে বসিয়া কেউ যদি নীরবে বসিয়া থাকে আর ওঠা বসা যদি না করে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আসমান থেকে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর রহমত যদি কোনো হাতের উপরে পরে হয় গজমতি, সাপের মাথার উপরে যদি হয় সেটা হলো সাপের মণি। ঝিনুকের মধ্যে যখন ঢোকে মুখটা বন্ধ করে সমুদ্রের ওয়াটাল তলে তলিয়ে যায়, এটা হলো হীরা কাঞ্চন আর মানিক মুক্ত। আর কোন আল্লাহর বান্দার উপরে আল্লাহর রহমত পড়ে, এই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু ওলি হয়েছে, কি হয়েছে? এই ওলিরা খালি খায় আর পেট মোটা করে, খায় আর পেট মোটা করে। আখিরি পেট কি পেট? আপনার এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় একটা পীর সাহেব আছে, এই যে এইরকম পেট। হ্যাঁ, বালিশ যখন মুরিদ বাড়ির যায়, কোল বালিশ বোঝেন না? কোল বালিশ শুরু করে পাও দিয়ে এরকম করে থাকে, পেট কাইতে বই দিয়ে সয়াত পাকে। পীর সাহেব মুরিদদের যা খালি খালি সুমা খাইতেছে, আর আপেল দিতেছে, কমলা দিতেছে, খালি কমলা লিয়া করে ফ্রিজের মধ্যে ঢুকো। জীবন ভরা এই আপেল কমলা পীর সাহেব খাওয়ায়া যদি আল্লাহর জান্নাতে যাইবে পারিস, কিয়ামতের দিন বোঝা হবে তোর। আল্লাহর কসম করে বলতেছি, এই পীর সাহেব তো বেহেশতে দিবে। কারণ মার কোনো খবর নাই, মা বাবার ভাত খাবো দেয় না। পীর সাহেবের বাড়ি গরু লিয়া যায়, বরকি লিয়া যায়, এরপরে মুরগি লিয়া যায়, কদু লিয়া যায়, ডিম লিয়া যায়, কমলা লিয়া যায়, আপেল লিয়া যায়। পীর সাহেব খালি আপেল খায়, কয়ও না কোনোদিন যে বাবা যে তোমার আপেল যে নিয়ে এসে আমার লেগে ভালো কথা, আমি 2টি আপেল রাখলাম, আর এই আপেল কোনি লিয়া তোমার মা আর বাবা খাওয়া, তা কয় না, খালি ফ্রিজের মধ্যে পড়ে। আমি কই কিনে তো কোনোদিন খাস নেই, যতগুলি পীর সাহেব বাংলাদেশে আছে গুনে দেন এক বেটা শালাও কোনোদিন আপেল কিনে খায়। কথা কর না কে? আপেলের দামই জানে না, মাইন্ড করতেছেন নাকি? ওই দেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। বাবার কথা বললে এই বাবার খবর নাই, ওই বাবার খবর।
আমি বলি দয়াল বাবা আপেল খাইবে কম কিনে কিনে খাও, দয়াল বাবা আপেল খাইবে কিনে কিনে খাও। তোমরা এরকম করো কে? যোগ উঠে গেছে দেখছেন? তাহলে এখন যোগ উঠতেছে, ওরা যখন শুরু করে তখন কি দেখছেন? মানে কি দিয়ে কি বা ওটি বোঝে না। এরকম বাবা আছে না নাই? ঠিকানা আছে না নাই? এক বাবা কয়েকদিন আগে, এই মাসখানি আগে গেছি, আমার কোথায় আসেন হুজুর একটু কোলাকুলি করি। হে বাবার পেয়ার আখিরি বুড়ি, কোলাকুলি করবে গেলাম, খালি বুড়ির ডিপ লাগে, খালি আমাকে এরকম টানে বুকে লাগাবে লাগে। কম মনে মনে কই যে মানুষের কমলা আপেল গরু বছর খাইয়া পেটটা বানাচ্ছে বেরিয়ে গে, বুক তো টাইনে কোনোদিন পাইবে না। ওর মধ্যে বুড়ি আর খালি বুড়ি। যত কোন নবী রাসূল আছে, কোন নবী রাসূলের বুড়ি আসিল জোরকান ছিল তারা, কারণ সুন্নাত তরিকায় চলতো। খাওয়া আছে তিন তরিকায়। কয় তরিকায়? কথা কয় না, কয় তরিকায়? তিন তরিকায় যে খাবার খাবে, আল্লাহর কসম করে বলতেছে ওই লোকটার বুড়ি হইতে পারে না, পারে না, পারে না। এক ভাগ হলো খাবার, আর এক ভাগ পানি, আর এক ভাগ রাখতে হবে তোর খালি। আর তুমি এমন খাওয়া খাও বাবার মুখ নিচের বাড়লেই নামে না, বুড়ি আখিরি বুড়ি হয়ে গেছে। এই পরের বাড়িকে তোর থাকে কম খাই রে, আমারও তো কিছুই হয় না। ওই দেখেন বড় বড় চোখ করে থাকা আছে, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি ওই দিকে যেতে চাই না। খালি কান কথা, কান কথা, কান দেখতে কান না। আমার সিয়ারা কি একবারে খারাপ নাকি? কিসের নায়ক? আমরা নায়ক হলে ইসলামের নায়ক। মারহাবা একটু জোরে কর। কি যেন বলতেছিলাম? ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, অর্থ হলো নেতা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যখন কত সত্যতাই যাচাই করবার জন্য, সঠিক করার জন্য তোমরা যখন কসম খাও, আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াল কুরআনিল হাকীম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলতেছি, বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলতেছে। এই কোরআনটা 19 জন ইহুদিরা, 19 জন জ্ঞানী গুণী মানুষের বাদান 29 দিন বাদান রিসার্চ করছে, রিসার্চ করিয়ে দেখছে কোরআনের মধ্যে বাদান 5টা জিনিস পাইছে। 1 নাম্বার কোরআনের মধ্যে পাইছে ইতিহাস, 2 নাম্বার পাইছে বাদান ভূগোল, 3 নাম্বার পাইছে বাদান রাজনীতি। কোরআনে রাজনীতি আছে না নাই? আমার ভাইরা আমার, এই দুনিয়া নবীর সুন্নাত মেনে চলে লাগবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মারি বিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে কেউ যদি আমার সুন্নাত মেনে চলে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করিবে। আর এক হাদিস শরীফের মধ্যে আছে নবীর একটা সুন্নাতকে কেউ যদি চিন্তা করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। সুবহানাল্লাহ কন্না কে? আমি কোরআনের চোখ লাগাইয়া দেখলে সুন্নাত বাজান বেঁচে আছে, একটা সুন্নাত বাজান মরে গেছে, একটা সুন্নাত মরে গেছে, সব সুন্নাত বেঁচে আছে। বলবো কি একটু? বাজানের দাঁড়িয়ে রাখে নবীর সুন্নাত। আমি দেখছি কিছু মানুষ দাঁড়িয়ে রাখে, কেউ রাখে কেউ রাখে না। এই সুন্নাতটা জমিনের বুকে বাজান আছে। কিছু মানুষ আছে বাজান দাঁড়িয়ে বুড়ো হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখে না। আছে না নাই? বাবার বয়স 70 বছর, বাবা কিলিম সাহেব, ছেলের বয়স হলো বাজান 20 বছর, তার বড় বড় দাড়ি। হ্যাঁ বাচ্চা ঘোগা, তোর বাপ পাইছে, ওর আব্বা কল আসে নাই। আর তোমার এমন বাবা, তোমার হাতে পাটার মতো মোবাইল তুলে দিছে। বসো, তোমার কাছে নাই পাটার মতো মোবাইল। কি যেন বলতেছিলাম? দাড়ি 70 বছরের বুড়া মানুষ মুখে দাড়ি কাটে, কাটে না?
70 বছরা বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 7 টান লাগাইয়াছে, বাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ। দাড়ি কাইটে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি রাখো না। দাড়িটা রাখেন, দাড়িটা রাখলে দাড়ির খাতিরে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাতটা জীবিত আছে, কেউ রাখে কেউ রাখে না। এরপরে এই সুন্নাতটা জমিনে জীবিত আছে। 2 নাম্বার সুন্নাত মিষ্টি খাওয়া বাদান সুন্নাত। কেউ মিষ্টি খায় বাদান, কেউ খায় না। এই সুন্নাতটা বাদান জমিনে আছে। জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, এই সুন্নাতটা বাদান জীবিত আছে। কেউ জুব্বা গায়ে দেয়, কেউ বাদান গায়ে দেয় না। এই সুন্নাতটা বাদান বেঁচে আছে। আমার ভাইরা সব সুন্নাত বেঁচে আছে, একটা সুন্নাত নাই। আল্লাহর নবী কোরআন দিয়া 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। এই সুন্নাত আজ জমিনের মধ্যে নাই। সুন্নাত যদি জমিনের মধ্যে যদি থাকতো, এই দেশে বাজান সন্ত্রাস হইতো না। আর ওই যুবকেরা মেয়েদের বাজান আপনার ইপিদিন করতে পারতো না। যেরকম ঠিক কিনে বাংলাদেশে দেখেন জিনার হার বাইরে গেছে। বাদান আমি একটা জিনিস পরে দেখেছি, আমেরিকান বাদান কোনটা একদিনে বাদান 3 লক্ষ মহিলা বাদান দোষিত হচ্ছে। এরপরে ভারতের ভিতরে বাদান, এই ভারতের ভিতরে 2 লক্ষ মহিলা প্রত্যেক দিন বাদান দোষিত হচ্ছে। আর বাংলাদেশে প্রত্যেক ঘন্টায় বাদান 10টা করে মেয়ে যদি বাদান দোষিত হয়, তাহলে 24 ঘন্টায় কয়টা মেয়ে দোষিত হয়? আর যদি এই রাসূলের যে সুন্নাত তরিকায় আমার নবী রাষ্ট্র চালাইছেন, এই তরিকায় যদি রাষ্ট্র চালাইতো, বাংলাদেশের মেয়েরা আর দোষিত হইতো না। চিল্লা কম ঠিক কিনে। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইন পাস করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুশি হয়ে গেছি যে এই যুবকটা একটা মেয়েটাকে বাদান দর্শন করবে। মেয়েটা যখন দর্শিত হবে, উপযুক্ত প্রমাণ হলে যাবজ্জীবন জেল। কথা বুঝতেছেন না? আমি বলছি জেলটা যদি দিয়ে থাকেন আপনার, আমি খুব খুশি হইলাম। কিন্তু আর একটা কাজ করেন, যে এই যুবকটা জেনা ব্যবচার করবে, যদি ধরা পড়ে, বাংলাদেশে কেন্দ্রীয় মসজিদের সামনে বাদ জুম্মা পার কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই ঘটনা যদি 1 থেকে 2টা করা যায়, সব বদমাইশ ভালো হয়ে যাবে। আজ এই সুন্নাত নাই দেখে আর সমাজের মধ্যে দর্শিত হচ্ছে মেয়েরা। খালি কি মেয়েরা দর্শিত হচ্ছে, মেয়েরাও ছেলেদের দর্শন করতেছে। এই দেখেন যুবকরা লাফা উচিত। একদম ঠিক, মানে অবশ্যই ঠিক। বেশি হতেছে, এইটাই বেশি হতেছে, সেইটাই যুবকটা বুঝাইতেছে। আপনারা বুড়ো মানুষ তো বুঝতেছেন না। ছেলে সন্তান, আমার এলাকার একটা লোক গরিব মানুষ, ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়াবার দিচ্ছে। কষ্ট করে বাবা হামায়ে ছেলেকে পড়ায় ভার্সিটিতে, লেখাপড়া শেষ করিয়া চাকরি করিবে। ছেলে চাকরি করিবে, ও ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে, ও যুবক ফেসবুকের ভিতরে ঢুকে প্রেমের ফান্দে পড়ে। কেমনে চাকরি করিবে, কেমনে চাকরি পাইবে? লেখাপড়া না করলে কি চাকরি পাওয়া সম্ভব? লেখাপড়া বন্ধ দিয়া প্রেমের ফান্দে পড়ে। 2টা ছেলে মায়ের সাথে ভালোবাসা করে, যুবক ভালোবাসা করে। ও যে বইয়ের বয়স 40 বছর, ও যে বইয়ের বয়স 40 বছর, 2টা ছেলে ফিরি। ছেলে করে বাড়ি বাড়ি, আবার টানে কাঠে বিড়ি। বাবা মাথা গারে মারবো গুড়ি, তুই বাগবো তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনে এমন কামটি কেউ করো না। ও যুবক, জড়ি তোমার পায়ে, মা
বাবা খুশি হইলে আল্লাহ খুশি হবে, আমার মাওলা খুশি হবে। ও যে মা বাবা বেজার হইলে, আমার মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হবে। শান্তি পাবে না জীবনে, শান্তি পাবে না জীবনে। জোর কোন ঠিক কিনে? এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে শাসতলে তাফসীর হবে। কি হবে? শাসতলে কি হবে? ডাইন হাত দিয়ে সিগারেট খাবে, বাম হাত দিয়ে চা খাওয়া বলবে, ডান হাত দিয়ে সিগারেট আছে। আরে কত হুজুর দেখলাম রে, কথা কন। মানে দুই একটা তো হুজুর জন্মায় নাই। কয়টা হুজুর দেখছে, কয়টা জন্মাইছে? একটা হুজুর বানাইতে কত বড় ঠেলা, মা বাবা জানে। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো ভাই, এখন আমি আসল ওয়াজের দিকে যাই না, খালি ভূমিকা দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাদশাহ ইয়ামিনের একটা বাদশাহ ছিলেন আউয়াল তুব্বুরি। কি? আউয়াল তুব্বুরি। ভালো করে লক্ষ্য করে শুনে ইতিহাসের দিকে তাকান। এখানে আল্লাহ বলছে ওয়াল আসরে, ইতিহাসের দিকে, ইতিহাসের দিকে। প্রথম ইতিহাসের কসম, ইতিহাসের কসম যদি আল্লাহ খায়া থাকে, ইতিহাসের দিকে তাকান। একদিন আবু বকর সিদ্দিক বানের গেছে, যাইয়া আবু বকর সিদ্দিক বাদান বসে আছে। আমার ভাইরা আমার, একটা পাদ্রী বলতেছে একদিন এখানে একটা লোক আসবে, তার নাম হলো মুহাম্মদ। তার সাথে একটা সাথী লোক আসবে, সেই গাছের নিচে আরাম ফরমাইবে, আর ওই লোকটা এখান দিয়ে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আমার ভাইরা আমার, অনেকদিন পর আমার নবী দুনিয়ায় আসে নাই। দুনিয়ায় আসার 1000 পূর্বে এই ঘটনা বাদান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে যখন বাদান বানিয়ে দিতে গেছে, আবু বকর সিদ্দিক আপনার গাছের নিচে বাদান, আপনার এহলান দিয়ে বাদান বসে আছে, আর আমার নবী দূর দিয়ে হাঁটা কোটা করতেছে। এক পাপ দিয়েছে, লক্ষ্য করে দেখে আমার নবী হাঁটা কোটা করতেছে। ডাক দিয়ে বলতেছে, ওই লোকটার নাম কি? মুহাম্মদ। বলে, এনার নাম মুহাম্মদ। আপনি কেমন করে জানলেন? কয়, আমি জানি। কয়, তোমার নাম আবু বকর? কয়, আমার নাম আবু বকর। আপনি কেমন করে জানলেন? কয়, আসমানি কিতাবের মধ্যে পড়েছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এই লোকটা রাস্তা দিয়ে হাঁটে যাবে, এক খণ্ড মেঘ তাকে ছায়া দিয়ে দিয়ে বাদাম থাকবে, আর তার সাথে থাকবে, তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বললেন। এ মুসলমান ভাইরা, ময়মনসিংহ জেলার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। ও বাদান, আমার নবী তখনও দুনিয়া আসে নাই। বাদশাহ আউয়াল তুব্বুরি আপনার 32,000 বাদান গোড়া বাহিনী, আর 30,000 গেরিলা বাহিনী, আর 13,000 আলেমের দল নিয়ে বাদান ইয়ামিন থেকে বাদান মক্কার দিকে বাদান রওনা করলেন। এই মক্কার দিকে যখন আসলেন, মক্কার কোন মানুষেরা তাকে ওয়েলকাম জানানোর জন্য যায় নাই, স্বাগতম জানানোর জন্য বাদান যায় নাই। মক্কা নগরে যখন পাড়া দিছে, আউয়াল তুব্বুরি আপনার আলেমদের দলকে দেখে দেখে বলতেছো, আমার 13,000 আলেমের দলেরা শোনো, আমি ইয়ামিনের বাদশাহ, আমি 32,000 ঘোড়া বাহিনী নিয়ে আসছি, আর আমি 40
30,000 32 লক্ষ ঘোড়া বাহিনী আর 30 লক্ষ হলো আপনার গেরিলা বাহিনী। 13,000 সরি আমার ভুল হয়ে গেছে, আপনার 32,000 ঘোড়া বাহিনী, 30,000 বাদান গেরিলা বাহিনী, আর আপনার 13,000 আলেমের দল নিয়ে যখন বাদান ওখানে প্রবেশ করলো, কেউ তাকে ওয়েলকাম জানানোর জন্য আসে না। আলেমদের বললো কেন এরা ওয়েলকাম জানানোর জন্য আসে না? পায় না, আসবে না, এখানে খানায় কাবা আছে। খানায় কাবা তপ করে যারা, তারা কোনদিন কোন দেশের মানুষকে ওয়েলকাম জানানোর জন্য আসবে না। খানায় কাবার চাইতে এই মানুষগুলি সম্মানী না। সুবহানাল্লাহ, তো জোরে কোন। আউয়াল তো পরে মনে মনে চিন্তা করতেছে যে খানা কাবার জন্য আমাকে ওয়েলকাম জানানোর জন্য আসে নাই। মনে মনে বলতেছে এই খানায় কাবা আমি ভাঙিয়া ফেলবো। বলাও শেষ, লাখ দিয়া, মুখ দিয়া, মাথা দিয়া, গায়ের পশম দিয়া রক্ত উঠে জমিনের মধ্যে বাদান দাবাদাবি করতেছে। আমার ভাইরা আমার সব আলেমেরা এসে বাদান চিকিৎসা দিচ্ছে, ফু দিচ্ছে। আপনার অসুখ হচ্ছে আসমানি, চিকিৎসা হচ্ছে বাদান জমিনি। কথা বুঝতেছেন না? এবার আলেমরা গবেষণা করে বলতেছে, ও মাশাআল্লাহ তুবুরি, আপনি কিছু কি মনে মনে কিছু বলেছেন? বলে হ্যাঁ, এই কথা বলছি, আমাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আসছে না। এই জন্য নিয়াত করেছি আমি খানা কাবা ভেঙে ফেলবো। আর বলার সাথে সাথে গলা দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া রক্ত আসতেছে। বলে হুজুর তাড়াতাড়ি করিয়ে আপনি তওবা করে ফেলেন, নিয়াত গুড়া ফেলেন। এবার ওই বাদশা আউয়াল তুবুরি বললেন, আল্লাহ আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও, আর আমার অসুখটা ভালো করে দাও, রেশমি কাপড় দিয়ে এই খানায় কাবা সাজিয়ে দিব। আপনারা সুবহানাল্লাহর জোর নাই কি? বাড়ির দা সুবহানাল্লাহ মনে বলবেন, সুবহানাল্লাহ একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে কি নাকি ভাই? চলবে তো না, পাম দিয়ে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বাদশা আউয়াল তুবুরি আমার নবী এক দুনিয়ায় আসার 1000 বছর আগে ঘটনা। আউয়াল তুবুরি কি করলেন? খানা কাবা তপ করলেন, রেশমি গিলাফ পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, তো জোরে কোন। ওখান থেকে মক্কা থেকে বাদান আপনারা চলে আসতেন মদিনা। 7.5 বাদান 400টা বাদান বিল্ডিং করলেন। বিল্ডিং করিয়ে একটা বিল্ডিং বাদান সুন্দর করে বিল্ডিং করলেন, তার উপরে বাদান একটা সুন্দর করে বাদান চেয়ার বানাইলেন। এই ঘরটা সুন্দর করে সাজাইয়া আপনার 13,000 যে আলেম আছে, আলেমের যে সর্দার আছে, তার কাছে বাজান এই তালা লাগাইয়া চাবিটা তার কাছে রেখে দিল। আমার আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 পরে আসবে। এই যুবক, তোমার তো বাপ ভালো বুঝতেছি না, বাচ্চা কি বাড়ি এলা ফোন দিছে নাকি? বাচ্চাকে বিদায় নিয়ে আসুন, যে কোরআনের মাহফিলে যাচ্ছি, হুট করে উঠে তার হুট করে বসে। কি জানে বলতেছিলেন? আরে কথা বলতে না, কি বলতেছিলেন? বাদশা আমার নবীর জন্য একটা ঘর বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী এখনো আসলে 1000 বছর পরে আসবে। সুবহানাল্লাহ বললেন না? ঘরটা সুন্দর করে বানাইয়া চাবিটা যে আলেমের সন্তান আছে তাদের বলল, আখিরি জামানার নবী আসে না, এই যে চাবিটা, আমি একটা চাবি দিলাম আর একটা চিঠি লিখলাম, এই চিঠির মধ্যে কি লেখা রয়েছে আউয়াল তুবুরি জানে, আল্লাহ জানে, আর দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ কল না কে? আমার ভাইরা আমার বলল, নবী আসে নাই, আমি 0 পয়েন্টে তার উপরে ঈমান আইনে আমি আউয়াল তুবুরি মুসলমান হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসবে, মদিনায় আসিয়া এই চাবিটা তার হাতে দিবেন, সেই ঘরের মধ্যে ঢুকবে, আর তার জন্য আপনি একটা চেয়ার রেখে দিছি, সেই চেয়ারে বসে ভাষণ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কান্না কে? আমার ভাইরে আমার, এইভাবে আপনার চাবিটা হাত রদ বদল করতে 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 হযরত আইয়ুব আনসারীর হাতে এসে চাবিটা বাদান পড়িয়া গেলেন। আমার নবী বাদান দুনিয়ার বুকে বাদান এসে গেলেন। আমার নবী মক্কা থেকে
থেকে হিজরত করিয়া মদিনায় যখন আসবে, মদিনার মানুষেরা এই মদিনা আমার নবী যখন কলেমার দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ, আমার আল্লাহর উপরে ঈমান আনো, আমার আল্লাহর উপরে ঈমান আনো। আবু জেহেলের গোষ্ঠীরে আমার নবীর উপরে বাদান অত্যাচার শুরু করে দিল। আমার নবী মক্কা থেকে হিজরত করিয়া রাসূল আমার মদিনায় যখন রওনা করলেন, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বেঈমান কাফেরদের জানা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। নবী যায় আগে আগে, আবু বকর তাহার পিছে, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। সুবহানাল্লাহ কন্যাকে আমার নবী যেদিন হিজরত করিবে, আগের দিন রাত্রে আলীকে ডেকে ডেকে বলতেছে, আলী রে, আমি মক্কা থেকে মদিনা হিজরত করব, তুমি আমার চাদর মুড়ি দিয়া এই জায়গা তুমি ঘুমিয়ে পড়ো। হযরত আলী ডেকে বলে, রাসূল গো, আপনি আল্লাহর হুকুমে যাচ্ছেন না ইহুদিদের কাফেরদের ভয়ে যাচ্ছেন? কাফেরদের যদি ভয়ে যান, আমি আলী আমার হাতে একটা তরবারি দেন, আমি তরবারি হাতে নিয়ে আপনার দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়া থাকবো। এই মক্কার একটা কাফের আসার সাথে সাথে তার কল্লাটা জমিনের মধ্যে ফেলে দিও। আমার নবী ডেকে বলে, আলী রে, আমি কাফেরদের ভয়ে যাচ্ছি না, আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করছে দেখে আমি যাচ্ছি। আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাও। আলী চাদর হাতে নেয়, সুমা দেয়, বুকে লাগায়, টান হয়ে শুয়ে পড়ে, ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার চাদর গায়ে দিয়ে যখন এই জায়গা আমি ঘুমিয়ে থাকবো, রাত্রি যখন প্রভাত হবে, এই মক্কার কাফির বেঈমানেরা সকালবেলা আমি আলী আপনাকে মনে করিয়া আমার গায়ে অস্ত্র নিক্ষেপ করবে, তরবারি নিক্ষেপ করবে, আমি আলী শহীদ হব। আমার শহীদের বিনিময় আমার নবী দুনিয়ায় যেন মাবুল থেকে যায়। আমার নবী ডাকতে বলে, আলী রে, তুমি শহীদ হবে না, শহীদ হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কান। আমার নবী যেটা কয় সেটা হয়, আর নবী যেটা কয় না সেটা বাদানো হয় না, হয় না। সুবহানাল্লাহ কন্যাকে আমার নবী রাত্রি যখন বের হবে, আমার নবী বের হয়ে দেখে আবু জাহেলের গোষ্ঠী রে নবীকে মারার জন্য বাদান গেরোয়া করে ধরছে, ঘরটা গেরোয়া করে ধরছে, একজন অপরজনের হাত পেরে ধরছে। মুহাম্মদ আব্দুল্লাহর পোলা কেমন করে পালাইবে? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, বন্ধু রে, আপনাকে মারার জন্য কাফের বেঈমানের আবু জাহেলের গোষ্ঠী মারার জন্য আক্রমণ করছে। বন্ধু এক মুষ্টি বালি হাতে নেন, বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করুন, আর তেলাওয়াত করিয়া বালির মধ্যে ফু লাগাইয়া বালুটা সামনের দিকে ছুঁড়ে মারেন, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া কাফের বেঈমানদের চোখের ভিতরে এই বালুটা পৌঁছাইয়া দিব। আল্লাহর নবী বালি হাতে নিয়ে পড়তে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফুৎকার মারলেন, সামনের দিকে ছুঁড়ে মারলেন, আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরিয়ে সব কাফের বেঈমানদের চোখের মধ্যে বালিতে ঢুকিয়ে দিলেন। বালি যখন চোখের মধ্যে যায় খুব আরাম লাগে। হাত ছাড়িয়ে দিয়ে আপনার বললো, হাত ছাড়িয়ে দিয়ে দুই চোখ ডলা শুরু করলো। কেউ বলতেছে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কি করলো? আল্লাহ বলে, বন্ধু রে, তোমাকে সুযোগ করে দিছি, এখান থেকে তুমি মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ কল না কে? খুব খারাপ লাগতেছে কি? যদি আরো এক ঘন্টাখানে আলোচনা করি, আসান তো? দেখেন, নবীর তরিকায় আমরা চলি না, আমরা চলি আমাদের মন করানো তরিকা।
আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। তো জোরে কোন। আল্লাহ বলছে ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা জাতির উপরে। সুবহানাল্লাহ। তো জোরে কোন না কে? এমন কোন জাতি নাই এই জাতির উপরে নবী রাসূল পাঠায় নাই, কিন্তু তারপরে আখিরি জামানার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী বিদায় হইলাম, হক্কানি আলেম উলামা এই দুনিয়ার বুকে রেখে গেলাম। আলেম হলো আমার ওয়ারিস, আমার বংশধর, আমার দাবিদার। জোরে কোন সুবহানাল্লাহ। আর সমাজের মধ্যে আলেমের কোনো সম্মান নাই, আলেমের কোনো কদর নাই, আলেমদেরকে ভালোবাসে না। আলেম যত কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে তাকা থাকলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। দেখেন কত বড় দাম দিছে আলেম গান। কোন চেয়ারম্যান মেম্বার চেহারার দিকে তাকা থাকলে সগীরে গুনাহ মাফ হয় না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ এখানে বলতেছে, কিছু বলবে ইনশাআল্লাহ, ও চিন্তা করা লাগবে না, বললে পাওয়া যাবে। আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসেন তো, আখির মোনাজাত করে কারা কারা যাবেন একটু ওয়াদাতে দেখেন তো। দাঁড়ান দাঁড়ান, আগে না দাঁড়ান দাঁড়ান, আমি যখন তাকবীর দেবো তখন। হ্যাঁ, আপনাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। রেডি? গলাটা পরিষ্কার করেন, বলেন দেন। কারোর গায়ে জানি বক্সের লাগে না, দুই আঙ্গুল, ডান হাতটা টান করেন সবাই, দুই আঙ্গুলের মাঝখানে বৃদ্ধ আঙ্গুল দেন। কারণ শয়তান ধোকা দিচ্ছে, পাম দিচ্ছে। হুজুরের না কয় চুপ থাক, লয় করে উঠে যাও। শয়তান বলতেছে খালু রে চলে যাও, ও আব্বা চলে যাও, কত কথা বলতেছে। রেডি? দুই হাত টান টান করেন, দুই হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি? রাজি? হাত নামান। হুমান ভাই এরকম ওয়াদা দিছে। হ্যাঁ, ইনশাআল্লাহ বললি আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। আমি অতদূর ব্যাখ্যা দেব না। আজকে সমাজের মধ্যে আল্লাহ বলতেছে এই যে তাকান, ওইদিকে তাকান, খালি ওই পালে তাকান। সিয়ারা কি একবারই খারাপ নাকি? তেনা খালি ওই পালে তাকান। এই যে এটা কি, কার কথা? আল্লাহ বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছে যারা আপনারা কূটনামি করে, একজনের কথা আর একজনের কাছে লাগায়, এরকম লোক বাদান আছে না নাই? তারা আপনার হুমায়া নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে বাদান যাবে। হুমায়া নামে একটা জাহান্নাম, এই জাহান্নাম কেমন জাহান্নাম তা বাদান? এই জাহান্নামের আগুন যখন ভিতরে ডুববে বাদান, চামড়া বের করিয়ে বাদান আপনার কলিজার মধ্যে ঢুকে যাবে। এই জন্য যারা আপনার কূটনামি করে, তালাতালি করে, তাদের তারা যাবে হলো বাদান হুমাইয়া জাহান্নামে। এরপরে বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা। এখানে বাদান চারটে শব্দ আছে। আপনার অর্থ সম্পদ কোন জায়গা আপনি দিবেন, এরপরে আপনার অস্ত্র শস্ত্র, আপনার ধন সম্পদ, এরপরে মাল। 4 নম্বরে বলা হয়েছে মাল হলো বাদান নেককার বিবি। এই যে কূটনমি জিনিসটা বেশিরভাগ এই জিনিসটা মহিলাদের ভিতরে। আপনাদের বালুকা থানা আছে কিনা আমি জানি না, ময়মনসিংহ জেলায় আছে কিনা জানি না, আমাদের সিরাজগঞ্জ মেয়েরা বাদান কূটনমি বেশি করে না। আপনাদের এই এলাকা খুব ভালো আছে। তাহলে 4 নম্বর বলা হয়েছে মাল, বলা হয়েছে নেককার বিবি। এই যে কোরআন
কোরআন শরীফ খুলে দেয়, এখানে হক্কানি একজন বুজুর্গ আলেম আছে যার সামনে কথা বলে আমার ভয় লাগছে। আমি কোরআন হাদিস ব্যাখ্যা করে করে বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে বলতেছি। এই মেয়েরা নেককার বিবি যারা তাদের মাল বলা হচ্ছে, আর এখন দেখেন নেককার বিবি বাদান এখন কি হয়েছে, এই মেয়েরা আপনার পুরুষের আপনার বাহু লগ্ন হয়ে বসে আছে, আর আপনার পুরুষেরা মেয়েদের কণ্ঠ নগ্ন হয়ে আছে। কথা বুঝতেছেন না? এক একটা যুবক এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না, কথা কয় না। একটা যুবক প্রেম ভালোবাসা করতে করতে 8টা ভালোবাসা করছে। কয়টা? এরপরে এই যুবকটা যখন বিয়ে করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া মনে মনে বলতেছে, বিবেক শুনো শুনো বলতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার, তুমি খালি আমি ঠকি নেই এরকম কথা কবে? তখন স্বামী বলতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। মানে এর আগে 8টা ভালোবাসা করছে। তখন বিবি আবার ওরই নকল করে বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় কে রে বিবি? আমার আবার পাল্টা জবাব দিস কে? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ও করছে 9টা, ও আরো একটা বেশি। পরকীয়া প্রেম ভালোবাসা ছেড়ে দিতে হবে। পরকীয়া প্রেম কারা কারা করছে? এটা হাত তুলে দেখান তো দেখি। একজন যে চেহারা তোমার, আবার প্রেম। আমার ভাই আমার পরকীয়া প্রেম করা যাবে না। এরপরে বইয়ের কণ্ঠ নগ্ন হইয়া অনেক যুবক আছে মা বাবাকে বাদান বাদ দেয় না, এরকম যুবকটা আছে না ভাই? বাদান বিয়ে হওয়ার সাথে সাথে কানের সাথে মুখ লাগাইয়া খালি কুটুর কুটুর করে, বাইটে আলাদা হও, ভিন্ন হও, আমাদের তো ভবিষ্যৎ আছে, তোমার বাবা মা বাদ কাপড় দিলে আমাদের ছেলে সন্তান হবে, আমাদের কি ভবিষ্যৎ নাই? ভিন্ন হও, আলাদা হও। আজ কথা বোঝে না, কথা বোঝে না, কথা কি অবাস্তব বলতেছি? আচ্ছা এইরকম কুটনামি করে বউ কার আছে? এটা হাত তুলে দেখাতে দেখি। বাহ, এই এলাকার মহিলারা আল্লাহর ওলি। এই যে টাকা দেখেন, এদিক তাকান ভাইজান, একটা কথা বলেছে আমি শুনেছি। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। এ হুকুম কার? আল্লাহর হুকুম মানা কি? ফরজ রে, জনগণ কি? আরো জোরে, মা বাবার হুকুম মানা কি? না 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 না, মা বাবার হুকুম মানা ফরজ না। এখানে বলছে ওয়ালে ওয়ালে তাইনি ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালে দাইনি। এখানে ওয়া বলা হয়েছে, আলেম ওলামা আছে, ওয়া যদি না বলতো, তা ওয়াটা যদি না দিত, তাহলে মা বাবার হুকুম মানা ফরজ হয়ে যাইত। এখানে ওয়া দেওয়া হয়েছে বিদায় মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ। এটা জোরে কর। ময়মনসিংহের যুবক ভাইরা, বাল্যকাল টানা যুবকেরা ভালো করে কান পাইতে খেয়াল করে শুনুন বাজান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা মা বাবার, আপনার ওই মা বাবার কি করে খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গান যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দরিয়া দরিয়া বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আপনারা বলছেন, আমি বলিনি। মা বাবার সাথে যে বেশি ভালোবাসে ও সবচাইতে খারাপ মানুষ। আজকে মার কোনো কদর নাই, মার কোনো দাম নাই, আদর নাই। কোন মানুষ যদি মার পায়ে হাত থেকে যদি
যদি সুমা খা কিসমত খুলে যাবে সুবহানাল্লাহ বলেন না মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে এই যে কথা কয় না সুমন ভাইরা বিপদে পড়ে গেলে তো বোঝো না আমার কথা আছে না এরকম লোক কোনদিনও মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে উপর হয়ে নেকি আছে কোথায় নেকি রইছে কোথায় নেকি খোঁজে কোথায় নেকি আছে কোথায় নেকি তালাশ করে কোথায় কত কয় না মিস্ত্রি করে ভালো লাগে হয় ভালো গজেলা আনবো হুমান ভাই আনবে না হয় না আনবে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমার জিম্মা কষ্ট করে তোমাকে মানুষ করছো ওই মার মনে আঘাত দিও না ধমক দিও না চোখরা নাইয়া কথা বলবে না আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা মার সাথে নরম নরম কথা কও বাবার সাথে নরম নরম কথা কও খবরদার মা বাবার সাথে কোনোদিন চোখ রাঙাইয়া কথা বলবে না কলিজা আঘাত দিয়ে কথা বলবে না খুশি হয় আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় তোমার জীবনটা শেষ হয়ে যাবে আমার ভাইরা আমার ভাইজান তো মুফতি সাহেব সুন্দর কথা বলছে আমি শুনছি আমার নবী 5 মাস 6 মাস মাতৃগর্ভে বাবা হারাইছে 6 বছর বয়সে আমার নবী বাবা হারাইছে মা হারাইছে 6 বছর বয়সে আমার নবী বাবার কবরের পাশে যাবে যখন কেঁদেছে আমার নবীকে কে দেখা করবে নবীর দাদার কাছে যখন দিল আমার নবী কান্দে দাদা আমার বাবাকে দেখি নাই মা আমার মারা গেছে কে আমার দেখাশোনা করবে এবার দাদা ডাকতে বলে রে ভাই মুহাম্মদ আমি কথা দিলাম ভাই আল্লাহ যতদিন বাঁচা রাখবে আমি তোমার দেখাশোনার দায়িত্ব পালন করব আমার নবীর দাদা 2 দিন বাড়ি ছিল না কয়দিন এ ভাইয়েরা একটু কান বাজে শুনুন ভাই বাড়ি নবীর দাদা 2 দিন বাড়ি ছিল না এই 2 দিন কেউ আমার নবীকে খাবার দেয় নাই নবীর চাচারা ছিলেন বাজান খাবারের জন্য ডাকে নাই নবীর চাচিরা খাবারের জন্য বাজান ডাকে নাই আমার নবী প্রায় তখন প্রায় 8 বছর বয়স আমার নবী ক্ষুধার যন্ত্রণায় অবাদান সহ্য করতে না পারে চাচা চাচির ঘরে দরজার পাশ দিয়ে ঘুরে আর মনে মনে চিন্তা করে আমার চাচা আমার চাচি মনে হয় আমাকে খাবারের জন্য ডাক দিবে চাচা চাচি খাবার খায় নবী দরজা দিয়ে যায় একটা লোক চাচা ডাক দেয় না শাশু ডাক দেয় না বাতি যে এক মুঠ খাবার খাওয়া আমার নবী মক্কার ওয়ালি বলি দেখো রে একটা চাচা চাচি ডাকে দেয় না আমার ভাইরা আমার নবী কুদর যন্ত্রণা সহ্য করতে না পেরে মক্কার গলিতে বালির ভিতরে উপর হয়ে শুইয়া আমার নবী ফিফটে বাদান কাঁদতেছে ও বাদান 2 দিন পরে নবীর দাদা আসিয়া তালাশ করে আমার নাতি মোহাম্মদ কই আবু জেহেল বলে আমি দেখি না আবু সুফিয়ানকে বললেন আমার নাতি কই কই আমি দেখি না আবু লাহাবকে বললো আমার নাতি মোহাম্মদ কই দেখি না নবীর দাদা পাগল হয়ে গেল আরে আমার নাতি মোহাম্মদ কই গেল খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবী জোলার ভিতরে বালির ভিতরে উপর হয়ে আব্বা আব্বা বলে কাঁদতেছে মা আজকে আমার দুনিয়া যাই মাতৃগর্ভে আব্বা আমি হারাইছি আজকে দাদা 2 দিন ধরে বাড়ির দাই দাদা দাদি খাবার খায় কেউ আমার এক পুষ্টি খাবার দেয় না এই বাচ্চারা এক কথা বলবে যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে আর বাবা যার দুনিয়ায় নাই তার কলিজা আঘাত লাগবে চোখে যদি পানি আসে রে ভাইয়েরা ওই মানুষটার চোখে পানি আসবে আমার নবী 2 দিন কারবাদা অনাহারে নবীর প্রেমে পড়িয়া
কোন ব্যক্তি যদি এক ফোঁটা চোখের পানি ফেলে কান্দে, এই পানিটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর কাছে ডেকে বলবে, মওলা তোমার বান্দারা তোমার বন্ধুর প্রেমে পড়িয়া এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদেছে, আল্লাহ কান্দনো ব্যক্তিকে জাহান্নামে আমি জ্বলতে দিব না। আহা, মনটা নরম করে দে। আল্লাহ বললেন, ফালিয়াত হাকুক ওয়ালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দারে বেশি বেশি করে কাঁদো। কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী 2 দিন কারণ হারি, প্রায় 8 বছর বয়স, নবীর পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী জমিনে বসিয়া মা মা আব্বা আব্বা বলে ডাকে, বলে যদি আব্বা মা থাকতো আমি আর অনাহারে আমি থাকতে হবো না। আমার নবীর দাদা পুষতে পুষতে এসে দেখে আমার নবী বালির মধ্যে উপর হয়ে শুয়ে আব্বা আব্বা বলে কাঁদতেছে। অমনি নবীর দাদা পিঠের উপর হাত বলে বলে, ভাই মোহাম্মদ আমি তোমার দাদা আছি। আমার নবী দাদার মুখের দিকে তাকায় আর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, দাদা আজ 2 দিন ধরে আমি বাড়ি পাই, দাদা কে আমার এক কুস্তি খাবার দেয় না দাদা। বাবা দুনিয়ায় নাই, মা মারা গেছে, সেই মায়ের ব্যথা বোঝে। বাবা মারা গেছে, তার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। বাবা এ বালুকাল থানার বাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন, আমি গুনাহগার। আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বাজার বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বিছানা পড়ে বাজার পায়খানা করতো, নড়াচড়া করতে পারতো না। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব 3 থেকে 4 বছর পরিষ্কার করছি। আমার মাকে এই হাত দিয়ে 3 থেকে 4 বছর মাকে আমি গোসল করা দিয়েছি। এই হাত দিয়ে আমার মাকে এই হাত দিয়ে আমি খাবার তুলে তুলে খাওয়াইছি। আমার মা আল্লাহর কাছে দোয়া করছে আর বলেছে, আল্লাহ আমার বেটাকে তুমি ইসলামের সৈনিক বানিয়ে দিও। এ বালুকা জেলার ভাই থানার ভাইরা, মা বাবা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি যখন মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি, আমার মা বলছে, বেটা আমি তোমার মা পুরো হয়ে গেছে, বিছানা ভরে পায়খানা করে প্রসাব করি, তুমি আমার পায়খানা প্রসাব পরিষ্কার করো, তোমার কি গন্ধ লাগে না? আমি বলছি, মা এটা হলো আমার নৈতিক দায়িত্ব। আমার মা হাত তুলতে পারে না, থরথর করে হাত কাঁপে আর বলে, আল্লাহ রে আমার ব্যাপারকে ইসলামের সৈনিক বানায়। আল্লাহ সেটা দাবার দ্বারা মানুষের কাছে পৌঁছাইতে পারে। মার দোয়া কবুল হয়েছে। আমার মা আজ দুনিয়ায় বেঁচে না। আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, বাবার পার উপর হাত রাখতাম, মার পার উপর হাত রাখিয়ে চুমা দিতাম আর বলতাম, মা আব্বা দোয়া করে দাও আমি মাহফিলে যাবো। আব্বা আমারে বলতো, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, আব্বা আমি 12টার সময় আসবো। ও বাবা এ বালুকা থানার যুবকেরা একটু ভালো করে লক্ষ্য করে শোনো, বালুকা শহরে যাইয়া ঢাকা শহরে আসতে যদি তোমার দেরি হয়,
ও যুবকেরা, কনকনা শীতের মধ্যে বাড়িতে আসতে যদি রাত 12টা হয়, এসে দেখবে কনকনা শীতের মধ্যে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই মানুষটা হলো বাজার মা। আর একজন মানুষ রাস্তা গাছায়, সেই মানুষটা হলো বাজান বাবা। আমার ভাইরা, আমাদের এলাকা একটা ছেলে ঢাকা শহরে বাজার চাকরি করে, মা বুড়া মানুষ মোবাইল করছে, মা আমি শনিবারের দিন বাড়ি যাব মা। মা বলছে বেটা কয়টায় আসবা? মা বলছে বেটা কয়টায় আসবা? বলে মা 3 তারিখে শনিবারের দিন আমি বাড়ি যাব। মা কি করছে, জ্যৈষ্ঠী মাস ছেলের জন্য বাড়ির থেকে বুড়া মানুষ বালক যে গাছের আম মিষ্টি, সেই বাড়ি থেকে আমানে রেখে দিয়েছে। ছেলে আসবে, যে বাড়ির ভালো কলাটা এনে বাদাম রেখে দিছে, ছেলে আসবে 3 মাস পর। একবারে গাছের জাম এনে রেখে দিছে, অন্য গাছের অন্য বাড়ির বাদাম, বেলটা বাদাম কিনে এনে ছেলের জন্য আনছে। বাদামের 3 তারিখের কাছে বাদাম 9 তারিখ হয়ে গেছে, ছেলে বাদাম বাড়িতে যায় না। এবার মা খবর লাগাইলো, বেটা 3 তারিখে বাড়িতে আসবে, তুমি কি আসো নাই? সরকার কি ছুটি দেয় নাই? বলে মা আমি 3 তারিখে আসছি। কয় তুমি কোথা? কয় আমি আমার শ্বশুর বাড়ি। ছেলেও ধরে আমগুনি নিয়ে আছে, জাম নিয়ে আছে, কাঠের কলা নিয়ে আছে, পচে গেছে, কাঁঠাল পচে গেছে। ছেলেকে খাওয়াবে, ছেলে আসো না, ছেলে শ্বশুর বাড়ি। বাবা ওই মায়ের কষ্ট দিও। যুবক ভাইরা, বাল্যক শহর থেকে আসতে যদি তোমার দেরি হয়, কনকনা শীতের মধ্যে তা দেখবে, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই মানুষটা হলো মা। আর একজন মানুষ রাস্তা গাজা, সেই মানুষটা হলো বাবা। তার আমি বাস্তব প্রমাণিত। আমি যখন 12টার কথা বলছি, আর যখন 12টা বেজেছে, আমার আব্বা 97 বছর বয়স, লাঠি হাতে করে আস্তে আস্তে করে বাজান এগিয়ে গেছে, জোরে জোরে যাইতে পারে না। 97 বছর বয়স, আমাদের মানুষ করতে বাবার শরীরটা নষ্ট হয়ে গেছে, গায়ে গোস্ত নাই বাজান, হাইটে যাইতে বাবা পাক খাওয়া পরে, বাবা লাঠি হাতে নিয়ে যায়, 10-12 হাত হাতে মাজা লেগে যায়, আবার দাঁড়ায় আল্লাহ আল্লাহ করে। আমার বাবা এইভাবে আস্তে আস্তে করে হাঁটিয়া 3টা স্থান পরে বাবা দাঁড়িয়ে আছে। কোন যুবক কোন মানুষ যদি আসে, বাবা মনে করে মনে হয় আমার ছেলে বাচ্চা আচারি আসতেছে, বাবা বলে ডাক দেয়, বাবা আইসো। কয় না আমি তোমার বাবা না, আমি অমুকে। বাবার মনটা ছোট হয়ে যায়। আবার আর একজন যুবক মানুষ যখন আসে, বাবা মনে করে আমার বেটা আইছে। এইভাবে 12টা থেকে 3টা পর্যন্ত বাবা দেখি শীতের মধ্যে দাঁড়াস। আমি 3টার সময় এসে দেখি আমার বাবা দাঁড়াস। আমি বাবারে বলো, বাবা তুমি কেন এই জায়গায় দাঁড়াস? বাবা বলে, বেটা তুমি রাত 12টায় আসবে, তুমি আসো না, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি রাত 12টা থেকে 3টা পর্যন্ত এই জায়গায় তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা। আমি বাবার মা ধরে কাঁদলাম, বলে বাবা রে আমার ভুল হয়েছে বাবা, আমার তুমি মাফ করে দাও বাবা। এখন বাবা ভালো গেছে ভাই, একজন মানুষ আমার তোর রাস্তার পাশে দাঁড়ায় না।
যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে। বাবা মারা গেছে কনকনা শীতের মধ্যে রাত 2টা 3টায় যায়। এই 3 রাস্তার পরে কেউ আর আমাকে আগানোর জন্য আসে না। আমার মা আমার বাবা যেদিন মারা গেল শীতের দিনে বাবাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় যখন পরাইয়া যখন নিয়ে যাবে বাবা বলতে বেটা আমি বলে গেলে তুই জানো না নামাজ পড়াই। আমি বাবার পা ধরে কাঁদলাম, বাবা তুই আজকে তাকে চলে গেল বাবা, কে আমার কথা অপেক্ষা করবে বাবা। চোখ থেকে পানি বের হইয়া নাকের ঢোকায় আসার আগে আগে আল্লাহ বাবা আমার কবরে গোড়া দাপ মাফ করে দে। মা আর বাবা কি নিয়ম। আমি যখন কাঁদতে লাগলাম কেউ বাবার কাছ থেকে আমাকে সরাতে পারে না। আমার মা বললো সব মানুষ সরিয়ে যাও। সব মানুষ যখন সরে গেল আমার মা আমার কাছে এসে বলে বেটা রে তোর বাবা মারা গেছে বেটা, এখনো আমি তোমার মা দুনিয়ার বুকে বেঁচে আছি। এ বেটা আমি তোমার জন্য অপেক্ষা করব। আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই আমি রাত 2টা 3টা যখন বাড়িতে আসি এসে দেখছি কনকনা শীতের মধ্যে বিবির ঘরে দরজা হাত দিছে দরজা শক, ছেলের ঘরে দরজা হাত দিছে দরজা শক, ভাইয়ের ঘরে দরজার পাশে গেছি সব মানুষ ঘুমাচ্ছে। মা বুড়া মানুষ ঘরে দরজার পাশে যা দেখি মা এখনো পর্যন্ত ঘুমায় নাই। মানে বলতে মা তুমি কি ঘুমাও না? তুই যতক্ষণ পর্যন্ত না আমি তোমার মা আমার চোখে ঘুমাচ্ছে না। মা আমার দুনিয়া যায় সেই বাজার মায়ের ব্যথা। আবার যখন 2টা 3টা গেছে শীতের দিন আমার হাত পরে ধরছে, হাত টানতাম পা টানতাম অমনি মা আগুন জ্বলাই আমার হাত আর পাশে ছেঁকে দিয়েছে। এখন রাত 2টা 3টার সময় এই বছর কনকনা শীতের মধ্যে বাড়িতে গেছি বাবা মা দুনিয়ায় না কেউ আমার পাশে কে দেয় না। আমি একদিন শীতের দিন দুর্বল হয়ে গেছি। বিবির ঘরে দরজার পাশে যা দেখি বিবির শব্দ নাই, ছেলের শব্দ নাই। ছোট ভাইয়ের ঘরে দরজার পাশে গেলাম কোনো খবর নাই। আমি মার ঘরে দরজার পাশে যায় সহ্য করতে পারলাম না। আল্লাহর কাছে হাত তুলে বললাম মা ও বাবা আজকে আমার মা নাই আর কে আমার তোদের অপেক্ষা করে না। মা কি নিয়ম, মা বাবা খুশি আল্লাহ খুশি। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, ওই বাবাটা দুনিয়ায় নাই। মা পাতলা 5টা কাপড় নিয়ে বাবা পাতলা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে মাদার ঘুমিয়ে আছে। কনকনা শীতের মধ্যে লেপসের আমাদের ঘুম হয় না, তোষক ফেরা ঘুম হয় না। কিন্তু ওই বাবা ঠান্ডার মাটির মধ্যে কেমন করে শুয়ে আছে। ওই বাবা আপনাকে আমাকে মানুষ করতে এই শরীরটা নষ্ট করেছে, মা শরীরটা নষ্ট করেছে। মা কিছু নিয়ে যেতে পারে না, জমাজমি টাকা পয়সা সব রেখে গেছে। মা কয়েকটা হার নিয়ে গেছে, গায়ে গোস্ত নিয়ে যায় না, বাবাও গোস্ত নিয়ে যায় না। ওই মা বাবা কেমন করে ঘুমিয়ে আছে কবরে, কেমন দিয়া
ঘুমায়া রইছ আম্মা অন্ধকার কবরে শীতে রদিন ঠান্ডা মাটিতে বাসিতে রদিন ঠান্ডা মাটিতে আমার রইছ কেমনে তুমি ঘুমাইয়া লেপনাই বা আলিস নাই গো আম্মা লেপনাই বা আলিস নাই গো আম্মা ঠান্ডা মাটির রইছ ঘুমাইয়া দিনে রোপর রাতি আসিল আম্মা এখনো তোমার দেখা পাইলাম না রাতের পর দিন আসিল আম্মা তোমার দেখায় আমি পাইলাম না কত মানুষ বাড়িতে দেখলাম আব্বা তোমার সাদের মুখখানা দেখিলাম না কত মানুষের মুখখানা দেখলাম আব্বা তোমার মুখখানা দেখলাম না আমি জানি না কার মানাই বাবাটা দুনিয়ায় নাই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে কোন ব্যক্তি বাবার কবরের পাশে অথবা ফাঁকের থেকে যদি কোনো মা বোনদের বলবো মা আপনার বাবা নাই মা দুনিয়ায় নাই গ্রামে যাইতে পারেন না আপনি দূরের থেকে মা বাবার জন্য দোয়া করেন আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এ ভাই জানি না কার মা নাই বাবা নাই এই মার জন্য কেউ যদি দান খয়রাত করে বাবার জন্য যদি দান খয়রাত করে দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোনাহ মাফ করে দেয় প্রধান আমি জানি না কার মা নাই এখানে মাদ্রাসা হোক এটাকে আপনারা চান যে কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি যারা মাদ্রাসা চান না হাত তুলেন না হাত টান টান করেন হাত টান টান করে রাখেন যারা মাদ্রাসা চান হাত টান টান করে রাখেন এখানে ক্যামেরা হচ্ছে আল্লাহ ক্যামেরা করতেছে ফেরেশতা দিয়ে হাত ধরা মাদ্রাসা কি চান জোরে কোন চান কারা কারা চান তাদের তারা এই আমি আজ চক্ষু দুটো বন্ধ করেন সবার কাছে আমি একটা টাকা হলেও এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন সহযোগিতা করার দরকার আছে কি নাই 10,000 20,000 5,000 টাকা হাত টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে 100 টাকা আছে 50 টাকা দিবেন 1000 আছে 500 দিবেন 10 টাকা থাকলে 5 টাকা দিবেন একটা টাকা হলেও সহযোগিতা করে যাবেন এরপরে 1000 2000 5000 10,000 এই মাদ্রাসায় আলেম হবে হাফেজ হবে এলাকার হাফেজেরা যখন কোরআন শরীফ পড়বে এলাকাবাসীর কবরের গোনাহ আল্লাহ মাফ করে দিবে আমি মুসাফির মানুষ মাহারা এতিম মানুষ বাবাহারা এতিম মানুষ আমি একটু খাস করে দোয়া করব একজন 10,000 টাকা কে ব্যক্তি দিবেন 5,000 টাকা কে দিবেন একটু আসেন আমি একটু দোয়া করব আসান কি ভাই